এ জমিন তোর কি হয়ে গেল? আজকে কেন বড় বড় ফাটল তোমার মধ্যে, তোমার মাটির নিচে, তোমার গর্ভের ভিতরে দামি দামি যত সম্পদ আছে সব কিছু তুমি কেন উঠাইয়া দিচ্ছ? এ জমিন তোমার কি হয়ে গেল? তুমি থরথর করে তোমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। তখন জমিন মানুষের ভাষায় জবাব দিবে আর কথা বলবে, ও গুনাহগার নাফরমানেরা শোনো, বিআন্না রাব্বাকা আওহালাহা, নিশ্চয় বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তার হাবিবকে বলতেছেন, ও নবী তোমার রব জমিনের প্রতি প্রত্যাদেশ করার কারণে জমিন তখন পেটে খান খান হবে। জমিন তখন বলবে আল্লাহর আদেশ, রবের আদেশের কারণে আর আমি জমিন আর সহ্য করতে পারছি না, আজকে আমি জমিন সব কিছু বলে দিব, সব সম্পদগুলো উঠাইয়া দিচ্ছে জমিন। আল্লামা ইমাম বকবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, জমিনের ভিতরে তেল সম্পদ, গ্যাস সম্পদ, কয়লা সম্পদ, স্বর্ণ সম্পদ, আরও যত খনিজ সম্পদ আছে সবগুলোকে মাটির উপরে উঠাইয়া দেবে জমিন। আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, আকাশের উড়ন্ত পাখিরা মানুষের মাথার উপরে এসে স্থির হয়ে দাঁড়ায় যাবে। মানুষগুলো বলতে থাকবে, ও আকাশের উড়ন্ত পাখিরা, তোমাদের কাজ হলো হয়তো তোমরা উড়াল দিবে আর না হয়ে তোমরা বসে থাকবে, কিন্তু তোমরা কেন স্থির হয়ে আছো আমাদের মাথার উপরে? এমনটা কেন তোমাদের হালত? পাখিরা বলবে, আজকে তো ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, ওই সময়ের অবস্থাটা বড় কঠিন হবে। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুক আর যত হিংস্র প্রাণীগুলো আছে মানুষদেরকে ঘিরে থাকবে আর জমিন মানুষের ভাষায় কথা বলবে, সমস্ত গুনাহের কথাগুলো বলে দেবে, নাস্তিকরাও ঠাঁই পাবে না। আরো জোরে কোন? আমাদের এক থাকতে হবে, দলে দলে বিভক্ত এগুলো আমাদের ছাড়তে হবে। সাধারণ ছোটোখাটো মাসআলা নিয়ে দূরত্ব এগুলোকে ছাড়তে হবে। অন্তত মুসলমান এক আর নেক থাকতে হবে, তবে আমাদের ইমান ইসলাম নিরাপদার হেফাজতে থাকবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? দোস্ত, আমি আপনাদের খিদমতে যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, তাহলে কথা বলতে সুবিধা হবে। বুঝেন তো, আমরা এত ক্লান্ত হয়ে এত দূর থেকে আইসা কথা বলার মতো শরীর স্বাস্থ্য ওইটা দেয় না আসলে। তারপরও কর্তৃপক্ষের নির্দেশ আর আপনাদের দোয়া, আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করে দু একটা কথা আরজ করার ইচ্ছে করেছি। এই জন্য আমি আপনাদের খিদমতে কোরআনে মাজিদের 30তম পারার একটি সূরা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আয়াতগুলো এক বিষয়ের আর হাদিস পড়েছি আরেকটা বিষয় থেকে। তো আমরা দুইটা বিষয়ের উপরে কথা বলবো। একটা বিষয় হলো আয়াতগুলো যে বিষয় থেকে তেলাওয়াত করেছি সেটা হলো, আমরা যে মানুষ, দামি মানুষ, আমাদের সব কিছু রেকর্ড হয়, আমাদের আমলের গতিবিধি, আমাদের চলাফেরা, ওঠা বসা সব কিছু রেকর্ড হয়। এই বিষয়ের উপরে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আর যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআন শিক্ষা, দিন শিক্ষা, এর উপরে একটি হাদিস পাঠ করেছি। আমার দরদিগণ, আমরা দামি মানুষ, 18,000 আল্লাহর সৃষ্টি, এটা প্রসিদ্ধ কথা। মৌলিকভাবে সৃষ্টির সংখ্যা কত এর ইলম, জ্ঞান আল্লাহর কাছে আছে। এক কথায় সৃষ্টির সংখ্যা অসংখ্য। আল্লাহ অসংখ্য মাখলুক বানাইছেন, তন্মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাপূর্ণ, ইজ্জতওয়ালা বানাইছেন কাদেরকে? মানুষদেরকে। বলেন না আলহামদুলিল্লাহ। কাদেরকে দামি বানাইছেন? কথা বলেন না যে আপনারা। সবচেয়ে দামি কাদেরকে বানাইছেন? মানুষ। মানুষ আমাদেরকে, আদমের সন্তান। আমরা সবাই আদমের সন্তান না? নাকি আপনারা আদমের সন্তান না? আরে আদম নবী আমাদের আব্বা না? আল্লাহ কোরআনে বলছেন, আমার সাথে যদি কথা আদান প্রদান করেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর যদি বসে থাকেন কথা না বইলা, তখন আমি বুঝবো যে না, আপনারা আমার কথা বা ওয়াজ বুঝতেছেন না, তখন বিরক্ত লাগবে কথা বলতে। আদান প্রদান করতে হবে, অন্তত যুবকরা। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলেন
ওয়ালাকাদ কাররামনা, নিশ্চয় আমি আল্লাহ সম্মানিত করেছি, মর্যাদাপূর্ণ করেছি বানি আদম, আদমের সন্তানদেরকে। সুবহানাল্লাহ, আসতে পারে। তাইলে সবচেয়ে দামি কে বলেন? সকল মাখলুকের ভিতরে সবচেয়ে দামি কারা? মানুষ সবচেয়ে দামি। দামি মানুষেরা, তোমাদের দাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান এত বাড়াইছেন আল্লাহ, আর কোন মাখলুককে এত সম্মান দেয় নাই, আর কোন মাখলুকের সম্মানে তো বাড়ায় নাই রে দোস্ত। ও দামি মানুষেরা, তোমাদের চলাফেরাটাও যেন দামি হয়, যেহেতু তোমরা দামি। ও মানুষেরা, ওগো পুরুষ, ওগো নারীরা, যেহেতু তোমরা দামি, তোমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সবগুলো যেন হয় দামি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কথা কাজে, তোমার কথনে বলনে চলনে উঠা বসায় লেনদেনে যেন এমনটা বোঝা না যায় যে তুমি বেদামি। বেদামি মানে তোমার দাম নাই, এমনটা যেন বোঝা না যায়। আমার দোস্তরা, সব কিছুতে যেন আমাদের দাম আর ইজ্জত যে বেশি, এটা যেন বোঝা যায়। দোস্ত, আজকে আমরা দামি হওয়া সত্ত্বেও, এত ইজ্জতওয়ালা হওয়া সত্ত্বেও, কিছু কিছু মানুষ আছে যাদের চরিত্র কুকুরের চাইতে হার মানা, অথচ কুকুরের চাইতে মানুষের দাম কম না বেশি? কথা কন না? এরা আবার সম্মানও পায়। দেখছেন, গতকাল উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজনকে নিয়ে যুক্ত করা হয়েছে, ফারুকি। যেই ফারুকি, যারা আপনারা ইন্টারনেট চালান, এটা আপনারা ভালো বলতে পারবেন। তো সে হইল আপনার চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র বানায়, নির্মাণ করে, চলচ্চিত্র বানায়, যে তার নিজের স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করা। আর এরকম একটা নষ্ট ভ্রষ্টকে একেবারে রাষ্ট্রের উপর মহলে এইভাবে নিয়ে তাকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা কোন দেশের কোন সুনাগরিকটা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই ধরনের নষ্ট ভ্রষ্টদেরকে লাথি মেরে এদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের সময় এ বলেছিল জঞ্জাল মুক্ত মতিঝিল, জঞ্জাল মুক্ত শাপলা চত্বর, হেফাজতের লোকদের রক্তের দাম নাই। কথা কন না আপনারা? দাম আছে না নাই ওরা বুঝছে। যারা বলছিল রং মেখে পড়ে আছে, হ্যাঁ, এই ধরনের মিথ্যাচার যারা করেছিল, যে কান ধরে উঠা বসা করে চলে গেছে, এই ধরনের মন্তব্য যারা করেছিল, কিছুদিন আগে আপনারা দেখেছেন ওরাও কান ধরে ধরে আদালতে হ্যান্ডকাপ অবস্থায় ঢুকতেছে। বিচার করেন কে? আল্লাহ। তো যেটা বলছিলাম, মানুষের দাম এত বেশি, মানুষের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা যেন দামি হয়, বেদামি যেন না হয়। দোস্ত, আল্লাহ আমাদের ইজ্জতওয়ালার সম্মানই বানাইছেন, নারী বলেন পুরুষ বলেন। এখন এই দামি মানুষদের কাজ হলো যেন দামি হয়। এই জন্যেই দামি মানুষদের সমস্ত পুরাটা সময়, 24 ঘন্টার সময়, কি করে না করে, কোথায় যায়, কি খায়, কি করে, কি বলে, তার লেনদেন, উঠা বসা সব কিছু রেকর্ড হয়। রেকর্ড করে রাখার জন্য 4টা জিনিস আল্লাহ দিলেন। আমাদের আমলের গতিবিধি, নেকামল বদামল সব কিছুকে রেকর্ড করে রাখে, সাক্ষী হয়ে থাকে। কয়টা জিনিস? সবাই বলেন। 1 নম্বরে জমিন। যেই জমিনে আমরা চলাফেরা করতেছি, এই জমিনটা আমাদের আমলের সাক্ষী হয়। নেকামল বলেন, বদামল বলেন, সব কিছুর সাক্ষী হয় এই জমিনটা। এই মাটি, এই জমিন, আপনি কোথায় কি করেন, আপনি কিভাবে ব্যবসা করেন, স্বচ্ছতার সাথে না অস্বচ্ছতার সাথে, হালালভাবে খান না হারাম খান, নারী আপনি পর্দায় চলেন না বেপর্দায় চলেন, ও নারী পুরুষ আপনি নামাজ পড়েন না পড়েন না,
সব কিছুর সাক্ষী হয় চারটা জিনিস। এক নম্বরে জমিন, দুই নম্বরে কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আমাদের কাঁধে থাকে, তিন নম্বরে আমল নামা নিজেই, চার নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ। এই চারটা জিনিস আমলের রাত সাক্ষী হয়। আমার কথা সবাই বুঝতে পারছেন? সমস্ত আমলের গতিবিধি, হ্যাঁ, সমস্ত আমলের গতিবিধি, নেক আমল বদামল। সভাপতি সাহেব আপনি এখানে শুনতো আমার কাছে, আপনি পিছনে থাকলে কথা বলেন না আমার দ্বারাই, ওনারা ব্যস্ত রাখেন না বেশি, এখানে থাকেন, ঠিক আছে? আমাদের নেক আমল বদামল সব কিছুকে রেকর্ড করে কয়টা জিনিস? এক নম্বরে মুখস্থ করতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না, জমিন এক নম্বরে, দুই নম্বরে কিরামান, তিন নম্বরে আমল নামা নিজেই, যে আমল নামার কিতাব, ওই আমল নামা নিজেই হবে সাক্ষী আমার পক্ষে কিংবা বিরুদ্ধে। চার নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, কিয়ামতের দিন আমার পক্ষে কিংবা বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। চারটা জিনিস রাত সাক্ষী হয়। এক নম্বরে জমিন। এই জমিন থেকেই আমরা উৎপন্নকৃত খাবার খেয়ে, জমিনের উৎপন্নকৃত খাবার খেয়ে জীবন জীবিকা নির্বাহ করি, শক্তি সঞ্চালন করি। এই জমিনটাই আমাদের পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর এই জমিনে কি করেন আপনি দোস্ত, যুবক ভাইরা, আপনি গুনাহ করেন না কি করেন, এই জমিনেই সাক্ষী দিবে। দোস্ত ও কলিজার ভাই, এই জমিনটাই সাক্ষ্য দিবে আপনার পক্ষে। হয়তো আপনি বগুলাহাটি থেকে দূরে গিয়ে কোনো কোথাও গুনাহ করতেছেন, ওইটাও কার জমিন? আপনি 0 পয়েন্টে গেলেন, ওখানে গিয়ে গুনাহ যদি করেন, ওই জমিনটা কার? ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ার জমিন কার? অন্য কোথাও গেলেন, ওই জমিন কার? আল্লাহ। তাহলে জমিন সাক্ষী হয়ে যায়। গুনাহগার নাফরমানেরা যখন হাঁটাচলা করে জমিনের উপরে দিয়ে, বেনামাজিরা, জমিন বর্তমানে নাড়াচড়া করে না, জমিন ফাটল দেখা দেয় না, জমিনে বড় বড় ফাটল দেখা দেয় না, কিন্তু দোস্ত একদিন জমিন মানুষের ভাষায় কথা বলবে, একদিন জমিনে বড় বড় ফাটল দেখা দিবে, জমিন একদিন খান খান হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হবে জমিনে, আর মানুষের ভাষায় জমিন ডেকে ডেকে বলবে, ও গুনাহগার, তোর অপরাধের কারণে, ও গুনাহগার পুরুষ, ও গুনাহগার নারী, ও বেগানা পুরুষ তুই বেগানা নারী দেখার কারণে, ও বেগানা নারী বেগানা পুরুষ দেখার কারণে, ও জিনাকারী, ও সুদখোর, ও ঘুষখোর, ও চোর, ও ডাকাত, ও বেনামাজি, তোমাদের গুনাহের কারণে আমি জমিন আর সহ্য করতে পারছি না, আমি জমিন ফেটে খান খান। জমিন বলবে, আমার কথা না, কোরআন থেকে নেন, কোরআন থেকে নেন। কোরআন কি বলে? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীতে, এই জমিনে যখন প্রবলভাবে মাটি, এই জমিনটা প্রকম্পিত হতে থাকবে, জমিনের মধ্যে বড় বড় ফাটল দেখা দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আর তখন ভূমিকম্প আরম্ভ হয়ে গেলে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো তখন বলবে, মা লাহা, এই জমিন তোর কি হয়ে গেল? আজকে কেন বড় বড় ফাটল তোমার মধ্যে, তোমার মাটির নিচে, তোমার গর্ভের ভিতরে দামি দামি যত সম্পদ আছে সব কিছু তুমি কেন উঠাইয়া দিচ্ছ? এ জমিন তোমার কি হয়ে গেল? তুমি থরথর করে, তোমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। তখন জমিন মানুষের ভাষায় জবাব দিবে আর কথা বলবে, ও গুনাহগার নাফরমানেরা শোনো, বিআন্না রাব্বাকা আওহা লাহা, নিশ্চয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তার হাবিবকে বলতেছেন, ও নবী, তোমার রব জমিনের প্রতি প্রত্যাদেশ করার কারণে জমিন তখন ফেটে খান খান হবে। জমিন তখন বলবে, আল্লাহর আদেশ, রবের আদেশের কারণে আর আমি জমিন আর সহ্য করতে পারছি না, আজকে আমি জমিন সব কিছু বলে দিব, সব সম্পদগুলো উঠাইয়া দিচ্ছে জমিন। আল্লামা ইমাম বকবী রহমাতুল্লাহি আলাইহি
বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, জমিনের ভিতরে তেল সম্পদ, গ্যাস সম্পদ, কয়লা সম্পদ, স্বর্ণ সম্পদ, আরো যত খনিজ সম্পদ আছে সবগুলোকে মাটির উপরে উঠে দেবে জমিন। আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, আকাশের উড়ন্ত পাখিরা মানুষের মাথার উপরে এসে স্থির হয়ে দাঁড়ায় যাবে। মানুষগুলো বলতে থাকবে, ও আকাশের উড়ন্ত পাখিরা, তোমাদের কাজ হলো হয়তো তোমরা উড়াল দিবে, আর না হয়ে তোমরা বসে থাকবে, কিন্তু তোমরা কেন স্থির হয়ে আছো আমাদের মাথার উপরে? এমনটা কেন তোমাদের হালত? পাখিরা বলবে, আজকে তো ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে, ওই সময়ের অবস্থাটা বড় কঠিন হবে। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুক আর যত হিংস্র প্রাণীগুলো আছে মানুষদেরকে ঘিরে থাকবে, আর জমিন মানুষের ভাষায় কথা বলবে, সমস্ত গুনাহের কথাগুলো বলে দিবে। হযরত থেকে রাওয়ায়াত, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন যে ওই সময়ে জমিন মানুষের ভাষায় যে কথা বলবে, কি বলবে? জমিন তখন বলতে থাকবে, ও নাফরমান বেনামাজি, ও গুনাহগার, ও সুদখোর, ও ঘুষখোর, জিনাকারী, তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে আমি জমিন আর সহ্য করতে পারি নাই। আজকে আমি জমিন তোমার গুনাহের কারণে ফেটে খান খান। ও দোস্ত, ওই সময় বুঝবেন, হাই রে, অপরাধ তো সব বলে দিচ্ছে, তাহলে এই জমিনটা আমাদের অপরাধের সাক্ষী হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন না? এই জমিনটা আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা নাকি? আল্লাহ দয়া করে, যদি আল্লাহ মাফ না করে উপায় নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, একটু গাইতে হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বেলে নিও কাছে তুলি। দয়া করো, মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ দয়া করে যেন আমাদের মাফ করে দেয়। আমিন কয় না? আরো জোরে কোন আমিন? আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দিন। ওগো আমার কলিজার টুকরারা, ও দরদের প্রাণ প্রিয় পঞ্চগড়ের তেতুলিয়াবাসী,
এই জমিটা আমার আপনার পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। সেদিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো জবাব থাকবে না রে দোস্ত। এই জন্য জমিনেতে গুনাহ করো, একটু বুঝে শুনে তুমি গুনাহ কাজ কইরো রে দোস্ত। যদি তুমি মনে করো গুনাহ করতে, যদি তোমার মনে চায়, আল্লাহর পৃথিবীর বাহিরে তুমি চলে যাও, আল্লাহর জমিনের বাহিরে গিয়া তুমি গুনাহ করো। আর যদি বলো হুজুর আল্লাহর জমিনের বাহিরে কোনো জায়গা নাই, যেখানেই যাব সেখানেই রবের জায়গা, আল্লাহর জায়গা, দোস্ত তখন গুনাহ করার কোনো সুযোগ নাই। এক নম্বর হলো এই জমিনটা সাক্ষী হয়ে যায়। এই জমিন থেকে আমাদের আল্লাহ বানাইছেন, জমিনে আবার ফিরাইয়া নেবেন, জমিন থেকে পুনরুত্থিত করবেন। আল্লাহ নিজে কোরআনে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদের ফিরায় নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের আবার পুনরুত্থিত করব। এই জন্য দোস্ত জমিন বর্তমানে কোনো কথা বলে না, কিন্তু যখন আপনি বিদায় হয়ে যাবেন, কবরের ভিতরে চলে যাবেন, মনে রাখবেন কবরের মাটি আপনাকে কিন্তু তখন ছাড় দিবে না। কবরের মাটির ভিতরে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন যাওয়া লাগবে কি লাগবে না? এ কলিজার ভাই, ওগো মুরব্বি বাপ জানেরা, ওগো পর্দার আড়ালের নেককার মায়েরা বোনেরা আমার, যদি মাটিতে যাওয়া লাগে, যদি কবরের ভিতরে যাওয়া লাগে গো, তবে কবরের কথা সব সময় যেন দিলের ভিতরে থাকে। এই যে আমরা 2-3 দিনের সফরে যাই, আমরা কোথাও যদি সফরে বের হই, মনে করেন এখান থেকে ঢাকা যাবেন 3-4 দিনের জন্য, প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় আপনি নিয়ে যাবেন কি যাবেন না? কিছু কাপড় চোপড় আপনি নিয়ে যাবেন, প্রয়োজনীয় কিছু সামানা, কিছু টাকা পয়সা আপনি নিয়ে যাবেন। কিন্তু দোস্ত অনন্ত শীতকালের জন্য আমরা যে রওনা হব, সফর হবে আমাদের, মৃত্যুর পরে একটা সফর হবে, যেই সফরটা শুরু হবে কিন্তু আর ফিরে আসবো না। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, ও মুরব্বি বাপজানেরা, আমার মায়েরা বোনেরা, যদি 2-3 দিনের সফরের জন্য সামানা লাগে, তবে অনন্ত অসীমকালের জন্য যে সফর হবে, ওই সফরের সামানা কি লাগবে না নাকি? ও মুসাফির, খেয়াল করে জীবন যাপন করো, খেয়াল করে জীবন যাপন করো। এই দেশের টাকা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে না, পাশেই তো বর্ডার এরিয়া, বাংলাদেশের টাকাটা ওই জায়গায় চলে না, ভারতের টাকাটা বাংলাদেশে চলে না। তাহলে এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার যা কিছু আছে চাকচিক্য সম্পদ, এগুলো তো কবরের চলবে না। কথা কোন ঠিক নেই? কবরে যদি প্রয়োজন, কবরে যদি আপনাকে বাঁচতে হয়, কবরে যদি আপনার উপকারে আসতে হয়, তবে কবরের সামান নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সামানা তৈরি করার তৌফিক দেন, আমিন। আর জোরে বলেন না আমিন। আপনারা আমিন বলতেও কৃপণতা করেন। কুমিল্লার মেঘনা এলাকায় আমাদের এক হুজুর গেছে বয়ান করতে, একবার চর এলাকা, আমিন যে বলতে হয় এটাও বোঝে না তারা। তো হুজুরে জান্নাতের ওয়াজ করতেছে, আল্লাহ যারা এখানে আছে সবাইকে আপনি জান্নাতি বানায় দেন, কিন্তু কেউ আর আমিন বলে না। আল্লাহ সবাইকে আখেরাতে ভালো কিছু দিয়েন, কেউ আমিন বলে না। হুজুর বুঝতে পারছে ওরা তো গ্রামের মানুষ, এদেরকে বাকি দোয়া দিলে হবে না, আখেরাতের দোয়াগুলো তো বাকি পরে, মরণের পরে, তো এদেরকে নগদ দোয়া দিতে হবে। তো হুজুরের দোয়া করছে, আল্লাহ বুড়া যারা আছে এদের জোয়ান বানায় দেন,
যুবক অবিবাহিত যারা সুন্দরী সুরসী নারী দেখে বিবাহের ব্যবস্থা করে দেন। আর বৃদ্ধ যুবক যারা আছে সবাইকে ঢাকা গুলশানে 2-1টা ফ্ল্যাট বাসাবাড়ির মালিক বানায় দেন। এক একজনকে কমসে কম 4-5 কোটি টাকার মালিক বানায় দেন। এইবারের দোয়াটা বাকি না নগদ? বলেন না নগদ। বিশ্বাস করেন যেই মাত্র নগদ দোয়াটা দিছে এইবার আমিনের একটা আওয়াজ যে উঠছে, আমিন বলার যে একটা সুর উঠছে, একটা প্যান্ডেলের কাছে প্রস্রাব করতে বসছিল, সে একবার উঠে ঘন ঘন উঠে আর বসে আর কয় আমিন আমিন আমিন। এতক্ষণ কেউ আমিন কয় না, যখন নগদ দোয়া দিছে এবার উঠে আর বসে প্রস্রাবখানা থেকে কয় আমিন আমিন, আল্লাহ কবুল করো। যদি আমিন না হইতে না জানি টাকা পয়সা চলে যায়। আপনাদেরকে তো আর এমন দোয়া দেওয়া লাগবে না, লাগবে নাকি? এক নম্বর সাক্ষী জমিল দোস্ত, তুমি গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, তুমি বেনামাজি হয়ে থাকো, জিনা করো, তুমি যে গুনাহ করো না কেন জমিনটা তোমার পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তোমার যদি গুনাহ করতে মনে চায় আল্লাহর জমিন ছেড়ে দাও। আর যদি বলো পুরাটাই আল্লাহর জমিন, গুনাহ করার কোনো সুযোগ নাই। গেল 1 নম্বর সংক্ষেপ কথা। 2 নম্বরের পয়েন্টে আসেন। 4টা জিনিস রাজসাক্ষী। 2 নম্বর হলো কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, প্রথমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের দেখভাল করার জন্য, তোমাদের সব কিছুকে দেখাশোনা করার জন্য ফেরেশতা রয়েছে। তারা কারা? কিরামান কাতিবিন, এরা হলো 2 জন সম্মানিত লেখক। এরা তোমাদের আমলনামা লিখতেছে। তোমরা যা কিছু করো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ইয়ালামুন, তারা জানে তোমরা যা কিছু করো। আল্লাহু আকবার। দোস্তরা আমার মুরব্বী বাপজানেরা, আমরা যা করি কারা জানে? জানে কারা? ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করতেছেন। এটা তো এমন নয় যে আপনার মনে চাইলো আর আপনি তাদেরকে নিষেধ করলেন ও কিরামান কাতিবিন একটু দূরে চলে যাও, আমি আজকে নামাজ পড়ব না, তুমি দেখো না। ও কিরামান কাতিবিন তুমি দূরে চলে যাও, আমি এখন একটা গুনাহ করব, আজকের রাত্রে মোবাইলে ইন্টারনেটে আমি একটা গুনাহ করব, তোমরা দেখো না। বিষয়টা কিন্তু এমন না। এরা কিন্তু মশা মাছি না যে ফু দিয়ে আপনি তাড়াইয়া দিবেন, বরং আপনি যেখানে যে হালতে গুনাহ করেন এই কিরামান কাতিবিন সব কিছু দেখতেছে এবং লিখতেছে। কোথায় গুনাহ করবেন আপনি? কোথায় গুনাহ করবেন দোস্ত? ও বাপজান, আপনি কোথায় গুনাহ করবেন বলেন? এরা তো দেখতেছে। আচ্ছা, এই সাইডটাতে বারবার কেন আওয়াজ হয়? হ্যাঁ, আমি তো অনেক জায়গায় আলোচনা করি, এটা হচ্ছে এরকম তো আওয়াজ করে না কোথাও। এ ভাই, একটা এলাকার মধ্যে এত দিন কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করছে, তোমরা ওয়াজ শুনতে মনে না ছেলে তোমরা বাড়িতে যাও, এখানে মাহফিলের কোনো ডিস্টার্ব করবে না প্লিজ। তোমরা এখান থেকে হয়তো বাড়িতে চলে যাও। মাহফিলে না আপনারা কেউ ওটা বসা করে না গেছে, এরা ওনারা ইনশাল্লাহ ইয়ে করবে। কিছু শয়তান আছে, শয়তানের কাজ হইল আপনার একটা হট্টগোল লাগাইয়া মানুষকে এখান থেকে ওই মনোযোগটা হিদিকে নিয়ে যায়। তাও আবার একবার স্টেজের পিছনে আমার কাছে, একবারে মানে শয়তান আমার কাছে পড়ছে। চিন্তা করছেন? তার মানে আপনাদের কাছে যাইতে বেশি সময় লাগবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান দেখছেন আপনারা? ও বগুলাহাটির মানুষ, ভজনপুরের মানুষ, শয়তান দেখছেন? দেখেন নাই? দেখবেন, চিনাই দিব। দেখবেন মসজিদে জামাত চলে, হে নামাজে যায় না, মসজিদের কাছে দিয়ে যা,
সব ঠিকঠাক আছে, এই শয়তান ওয়াজ মাহফিল চলতেছে, সে ওয়াজ শুনবো না, যারা শুনে তাদেরকে বাধা দেয়, ওই শয়তান। কথা কন না, শয়তান এবার চিনছেন? আরও পরিচয় আছে, যাক ওই দিকে গেলে সময় যাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামাল কাতিবিন, দুজন সম্মানিত লেখক তোমাদের সব কিছু লিখতে আছে, তোমাদের সব কিছু লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ওরা সব কিছু জানে। শুধু কি ফেরেশতারা দেখে, আল্লাহ তাআলাও দেখেন না? আপনারা কি বলেন, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ অন্য আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখতেছে তাকে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, নিশ্চয় আল্লাহ দেখতেছে। তুমি যেখানেই গুনাহ করো রব তোমাকে দেখতে আছে, তুমি যেখানেই গুনাহ করো আল্লাহ তোমাকে দেখেন এবং ডাকতে থাকেন। আল্লাহ তাআলা কি বলে মানুষদেরকে, কি বলে ডাকতে থাকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ও দামি মানুষেরা, ও বগুলাহাটির যুবক, ও পঞ্চগড়ের যুবক, ওগো পঞ্চগড়ের ও তেতুলিয়ার মুরব্বীরা, ও পুরুষেরা, নারীরা, আল্লাহ ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরব্বিকাল কারীম, দয়াময়ের রব থেকে কে তো দূরে দূরে সরাইলো? তুই যে গুনাহ করস, তুই যে নামাজ না পড়ে থাকস, কে তোদের? ফিরে আয়, গুনাহ করিস না, নাফরমানি করিস না, বেপরদায় চলিস না, হারাম খাইস না, সুদ খাইস না, ঘুষের মধ্যে মুখ দিস না, আয় ফিরে আয়। আল্লাহ মায়া করে আদর দিয়া ডাকতে থাকে মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোদের দয়াময় রব থেকে দূরে সরাইলো রে? একবারও কি চিন্তা করলে না এই রব তোরে দুইটা চক্ষু দান করলো, এই রব তোরে দুইটা ঠোঁট দান করলো, এত নিয়ামত রব তোরে দিল। কথা কোন ঠিক না বেঠিক? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি দুইটা চক্ষু তোদের দান করি নাই? এই যে দুইটা চক্ষু আমি আল্লাহ তোদের দান করেছি, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, দুইটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি। বান্দা, ও বান্দা, তুই যে মুহূর্তে মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, একটু খেয়াল করে দেখছনি লাইফ সাপোর্টে মানুষ থাকলে লাইফ সাপোর্টের ভিতরে লাইফটাকে ফেরত দেওয়া হয় না, পুরাটা লাইফ ফেরত দেয় না। লাইফ আছে, শুধুমাত্র সাপোর্ট করছে। কথা কোন ঠিক না বেঠিক? এতে করে 1 ঘন্টার বিল আসে 30-40 হাজার টাকা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, তোর জীবনের 30 বছর হয়েছে, তোমার জীবনের 40 বছর হয়েছে, তোমার জীবনের 60 বছর হয়েছে, এতদিন পর্যন্ত প্রতিটা মুহূর্তে, মিনিটে, সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আর আপনি আনছেন, এই যে বের করছেন আর ঢোকাচ্ছেন শ্বাস প্রশ্বাস, আল্লাহ তাআলা আপনাকে সাপোর্ট দিচ্ছেন। আল্লাহ তো 1 টাকাও বিল ধরে নাই। কথা কোন ঠিক কিনা? এ নিমক হারাম, ও নিমক হারাম, এত সত্য কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি নাফরমানি করো, কিভাবে তুমি নামাজ না পড়ে থাকো? একবারও কি রবের কথা মনে পড়ে না? আল্লাহর কথা তোমার কি একবারও মনে পড়ে না? এই জন্য দরদি না। তো আমি যে কথাটা বলতেছিলাম, ফেরেশতারা তো দেখি, পাশাপাশি আল্লাহ তাআলা দেখেন এবং ডাকেন, আয় আয় ফিরে আয়, আর গুনাহ করিস না, আর নাফরমানি করিস না, জীবনের একটা লাগাম লাগাইয়া দাও, জীবনের মোড়টাকে
ঘুরাইয়া দাও, জীবনের মোড়টাকে ঘুরাইয়া দাও। কেন জানোনি? তুমি যেই কোনো গুনাহ করো আল্লাহ দেখেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমার কথা না কোরআন থেকে বলছি? বলেন না আমার কথা না কোরআন থেকে বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই দিকেই মুখ ফিরাও না কেন, যেদিকেই তুমি মুখ ফিরাও আল্লাহ তোমাকে দেখতেছেন। এই জন্য দোস্তরা, আমি কিন্তু আমার বিষয়বস্তুর উপরে কথা বলবো। মধ্য দিয়া ছোট্ট একটা দরখাস্ত আসছে, 5 থেকে 6 মিনিট আমার মা বোনদের ব্যাপারে 2-1টা কথা না বললেই নয়, ঠিক না? মা বোনদের ব্যাপারে 2-1টা কথা বলি। আল্লাহু আকবার। এই যে এতক্ষণ কথা বললাম, আপনারা যদি বুঝে থাকেন বলেন, গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? ফেরেশতারা লেখে কি লেখে না? তাইলে মায়েরা বোনেরা বুঝেন, আপনাদের জন্য শুধু অন্য ওয়াজ কি, এটাও তো আপনাদের জন্যেই। গুনাহ করা যাবে না। কি করা যাবে না? গুনাহ করা যাবে না। আজ নারীরা বেপরদায় চলে, অনেক নারীরা আছে। শুনেন, অনেকে বুঝে বেপরদা হয়, অনেকে আবার না বুঝে বেপরদা হয়। তো যারা বুঝে না তাদের জন্য বলছি, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। আল্লাহর রসুল বলেন, একটা নারী যখন বেপরদায় হেঁটে যায়, তার চেহারাটা খুইলা যখন হেঁটে যায়, আর বেগানা পুরুষেরা যখন তাকে দেখে, তো একটা মরা কুকুরেও এত দুর্গন্ধ ছড়ায় না, বেপরদা নারী হেঁটে গেলে এত দুর্গন্ধ ছড়ায়। নাউজুবিল্লাহ আসতে বলে। একটা কুকুর মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না, একটা নারী বেপরদায় হেঁটে গেলে এত দুর্গন্ধ ছড়ায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মা, আম্মা, ও বোনেরা আমার, বেপরদা হওয়া যাবে না, বেপরদা চলা যাবে না। কোনো ভিন্ন পুরুষ রক্তের সম্পর্কের যাদের সাথে আছে, রক্তের সম্পর্ক, যেমন বাবা, ভাই, দাদা, নানা, তারপরে আপনার কি বলে আপন চাচা, এই ধরনের রক্তের সম্পর্ক, আপন মামা, তো এইরকম রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এরা ব্যতীত ভিন্ন যে পুরুষেরা আছে, হ্যাঁ, শুধু স্বামী তো দেখতে পারবে, আর ভিন্ন যে পুরুষেরা আছে এদের সামনে পর্দা করতে হবে। সোজা কথা, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ তাদের সাথে পর্দা করা ফরজ। কথাটা বোধহয় আপনাদের বোঝাইতে পারি নাই। যাদের সাথে বিবাহ বন্ধন বসা জায়েজ তাদের সাথে পর্দা করা ফরজ, এটা সোজা কথা। ঠিক পুরুষদের বেলায় যেই মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, ওই সকল মেয়েদের সাথে পর্দা করা ফরজ। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মায়েরা কথাটা শুনেন, আজকে অনেক মায়েরা পর্দা করে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জীবদ্দশায় তো পর্দা করেছেন বটে, ইন্তেকালের আগে ওসিয়ত করে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওনার স্বামীকে, হ্যাঁ আলী, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি, আমার যদি মরণ হয়ে যায় গো, আমি ওসিয়ত করে যাই, দিনের বেলায় আমাকে আপনি দাফন করবেন না, রাতের বেলায় দাফন করবেন। কেন গো ফাতেমা, দিনের বেলায় আপনাকে কেন দাফন করব না? ফাতেমা বলেন, স্বামী, দিনের বেলা যদি আমাকে দাফন করেন তো আমি ফাতেমা কেমন ছিলাম এটা কেউ আন্দাজ করে ফেলবে। আমি লম্বা ছিলাম না, খাটো ছিলাম, মেজো ছিলাম না, মাঝারি গড়নের ছিলাম না, হালকা গড়নের ছিলাম, আন্দাজ করে ফেলবে। আমার জীবদ্দশায় কেউ আমাকে দেখতে পারে নাই গো স্বামী, আমার ইন্তেকালের পরে কেউ আমাকে দেখুক, আন্দাজ করুক আমি ফাতেমা, এটাও চাই না। এর মানে হলো হযরত ফাতেমা ইন্তেকালের পরেও তিনি পর্দা করতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর পরেও তিনি পর্দা করতে চায়। কেমন ছিলেন হযরত ফাতেমা? ইন্তেকালের পরেও তিনি পর্দা করতে চায়। আর আমার মা বোনদের কি হয়ে গেল, ইন্তেকালের পরে তো দূরের কথা, জীবদ্দশায় পর্দা করে না। ঠিক না? ঠিক। ওগো আমার মায়েরা বোনেরা,
আপনাদের বলছি আল্লাহ কি ওয়াজতে আপনারা পর্দা অনুযায়ী চলেন, কোনো ভিন্ন পুরুষ যেন আপনাদের না দেখতে পারে। আবার কিছু কিছু অভিভাবকদেরও দোষ আছে, সেটা কি জানেন? আমি আপনাদের বলছি না, একেবারে যমুনা ব্রিজের ওই পাশে মনে করেন ওই দিকের কথা, এই দিকের কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, তবে সামনের থেকে যেন রোগগুলো না আসে এই জন্য বলতেছে আর কি। অনেকে আছে নিজের স্ত্রীকে, নিজের উপযুক্ত মেয়েটাকে, নিজের বোনটাকে সাজুগুজু করায়া বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায়, বেপরদা অবস্থায় চেহারা খুলে, তাহলে বোঝা গেল ওই নারীটা যে গুনাহগার হবে, পাশাপাশি তার অভিভাবকটা আরও বেশি গুনাহগার হবে। কারণ এই অভিভাবক সে তাকে কেন নিয়ে গেল এই অবস্থায়? এ দোস্ত আপনারা কেউ বেজার হয়েন না, নারীরা এরা মায়ের জাত, এদের গর্ব থেকেই আমরা কথা কন, ঠিক না বেঠিক? এদের সম্মান মর্যাদা অনেক বেশি। এরা কোনো গাবতলি হাটের গরু না যে আপনি তার চেহারাটা খুইলা সাজুগুজু করে হাটে বাজারে ভজনপুরে 0 পয়েন্টে আর পঞ্চগড় শহরে নিয়ে ঘুরাইবেন, দেখাইবেন, আর আপনার বন্ধু বান্ধব দেখলে আপনারা কইব যে এটা কে? আপনি বলবেন যে আমার স্ত্রী, আর বলবো ও দোস্ত তোর বউটা খুব সুন্দর। এটা গাবতলির গরু না যে পাশার মধ্যে একটা থাপ্পড় দিয়া কয় ভাই গরুটার দাম কত হয়েছে, খুব সুন্দর। এটা তো এমন না, বরং এটা আশরাফুল মাখলুকাত, সে সৃষ্টির সেরা, সে আমাদের মায়ের জাত। তার গর্ভ থেকে যারা আসবে ওরা ভবিষ্যতে বড় বড় আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। আপনি কেন তার সৌন্দর্যকে প্রদর্শন করবেন? কেন আপনি তাকে কীভাবে খোলামেলা নিয়ে যাবেন? সুতরাং এর জন্য দায়ী সবার আগে আপনি নিজে কথা কন, ঠিক কিনা বেঠে? বেজার হয়েছেন মনে, কষ্ট নিয়েছেন মনে। আরে আপনাদেরই বলছি না, যমুনা নদীর হিফারের ওই সাইডের কথা, এতে আপনাদেরই বলছি না। নারীদের ইজ্জত কম না বেশি? তো আপনি কেন তাকে এইভাবে বেপরদায় নেবেন? আর আপনার মেয়েটাকে সাজুগুজু করে আর আরেকজন বলবে ও ওর মেয়েটা খুব সুন্দর, ও কী জন্য? আপনি নিজেও তো গুনাহগার হচ্ছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, কষ্ট পাইলে মাফ করে দিন। অনেকে না বুঝে অনেক হয়তো নিয়ে গেছেন, এখন তো বুঝছেন পর্দা এটা অকাট্য বিধান, ফরজ বিধান, পর্দা করতেই হবে। নামাজ যেমন ফরজ, রমাদানের রোজা যেমন ফরজ বালেগাদের উপর, ধনীদের উপরে যেমন জাকাত দেওয়া, হজ করা ফরজ, ঠিক তদ্রূপ পর্দা ফরজ অকাট্য বিধান, অত্যাবশ্যকীয় বিধান, লঙ্ঘনের কোনো সুযোগ নাই। জোরে কোন না, কোনো সুযোগ নাই। আমার মায়েদেরকে বলি, মা গো আমার, ও আমার প্রাণের বোনেরা, মায়েরা, আজকে কেন এমন হলো? তাবিজের পিছনে যায় দৌড়ায় মায়েরা, আসেনি তাবিজের পিছনে ঘুরে। আপনি নিজে যদি ভালো না হন, তাবিজ একবারে ফাঁকি কইরা শিল পাটাতে, আপনারা কি বলেন, পাটা পোতাতে বাইটাও যদি খাওয়াই দেন, তাবিজ কোনো লাভ হবে না। নিজে ভালো না হইলে, নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো, কথা বলেন না যে আপনারা, নিজে ভালো জগৎ ভালো। শুনেন, প্রথমে সংসার ঠিক রাখার জন্য এই ঠোঁটটাকে আগে তালা দিতে হবে। ঠোঁট বেশিরভাগ ঝগড়াঝাটি হয় এই ঠোঁটের কারণে। আপনার এক হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর একটু পানি পড়া দেন, আমার বাচ্চার বাবা তো আমারে খালি মারে, প্রহার করে, মারধর করে, গালিগালাজ করে। তো হুজুরে জিজ্ঞাসা করে, আপনি আপনার স্বামীকে কিছু বলেননি? আগে তো রোগটা বুঝতে হবে কি রোগ। তো উনি বলতেছে, মহিলা বলতেছে, হুজুর আপনাদের দোয়ায়, আমি কাজী বাড়ির মহিলা তো, আমি এই দিকের কথা কইতেছি না, অন্য জায়গায়। হুজুর আপনার দোয়ায়, আমি দারগা বাড়ির মহিলা তো, কাজী বাড়ির মহিলা তো, সরকার বাড়ির মহিলা, বুইয়া বাড়ির মহিলা, আপনাদের দোয়ায় উনি দুই একটা কথা বললে আমি কি আর না বইলা থাকতে পারি? আমিও দুই একটা কথা বলি। তখন তো হুজুর বুঝতে পারছে তার ঠোঁটটা নড়ে, এই হলো তার সমস্যা। ঠোঁট আগে বন্ধ করতে হবে, ঠিক না রে? ঠিক। এবার আপনার হুজুরে বুদ্ধি করে ওনাকে বোতল দেওয়া পানি দিছে, এমনিতেই নিয়ে যান, এটা নিয়ে আলমিরার উপরে রাখবেন। বাচ্চার বাবা ঘরে আসলেই তো কিয়ামত যায়, বলে জি হুজুর। আচ্ছা, এটা আপনার বাচ্চার বাবা যখন বাসায় আসবে, সাথে সাথে বোতল থেকে পানি নেবেন, মুখের মধ্যে নিয়ে মনে রাখবেন 1 ফোঁটা যেন ভিতরে না যায়, আর 1 ফোঁটা পানি যেন বাহিরেও না পড়ে। যদি 1 ফোঁটা পানি ভিতরে যায়, আপনার একটা ছেলেই তো, এই ছেলেটা মারা যাবে। আর যদি 1 ফোঁটা পানি বাহিরে পড়ে, তাহলে আপনি নিজে মারা যাবেন। হুজুরে পানি পড়া দিয়ে দিছে, বাড়িতে নিয়ে গেছে।
যখন ওনার স্বামী ঘরে ঢুকছে, ঢুকেই তো ওনারে মারপিট করে গালিগুলোজ করে, ঢুকতেই ওই মহিলা দৌড় দিয়ে গিয়া মুখের মধ্যে পানি নিছে, অপ একবারে মুখ বইরা পানি নিছে, নিয়া এখন আর কিচ্ছু কয় না। আর স্বামী তো পূর্বের ওই আগের স্বভাব অনুযায়ী মহিলারা এসে গালিগালাজ শুরু করছে, কিন্তু মহিলার কিছু বলে না। বলে না কেন জানেন নি? হুজুরে যে বলছে 1 ফুটা ভিতরে গেলে আপনার ছেলেটা আপনি নিজে মরবেন আর বাহিরে পড়লে ছেলে মরব। বিপদ না? কথা কন না আপনারা? আরে ছোটো বিপদ না বড় বিপদ? বহুত বড় বিপদ। মহিলা কিছু কয় না। তখন পুরুষটা কতক্ষণ মারল। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন এই আমল চলছে। 3 দিনের মাথায় স্বামী ডাক দিয়ে বলে, বিবি আগে যখন তোমারে প্রহার করতাম, আমারে তুমিও কথা বলতাম, মুখে মুখে তর্ক করতা, আমারও বকাঝকা করতা, আর আজকে 3 দিন হইল কোনো কথা কও না। ও বিবি মাফ করে দাও আমারে, ওয়াদা দিলাম গো আর জিন্দিগিতে কোনোদিন তোমারে মারতাম না। কথা বুঝেন নাই? আর একটা মানুষের আচ্ছা আচ্ছা, আপনার তরফ থেকে যদি কোনো হাদিয়া থাকে এটা বলে দিয়ে দিতে পারেন? হ্যাঁ বলে দিছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা না খাইলা যাবেন, আমি মানতে পারতেছি না আর কি। তো বলছিলাম আপনার কি বলে, এখন 3 দিন ধরে যখন মারলো আর কিছু কয় না স্ত্রী, তার মনের মধ্যে একটা অনুশোচনা আসছে, কিরে এত মারি কিছু কয় না, দূর না আর তারে মারবো না, আর গালিগুলোজ করবো না। এখন স্ত্রীর কাছে মাপ চায়, আর স্ত্রীও কয় স্বামী আমিও ওয়াদা দিলাম আর জীবনে এই ঠোঁট দিয়া মুখ দিয়া হাত দিয়া আপনারে কষ্ট দিব না। দুজনের সংসার মহব্বতের সংসার। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আগে ঠোঁট বন্ধ করতে হবে, সংসার শান্তি হবে। জোরে কোন ঠিক না বেঠি? ঠোঁটটাকে তালা দিতে হবে, আর দুজনকে ছাড় দিতে হবে, দুজনকে ছাড় দিতে হবে। স্বামীর দোষ স্ত্রী ঢেকে রাখবে, স্ত্রীর দোষ স্বামী ঢেকে রাখবে। ভাই ভুল ত্রুটি মিলেই মানুষ। আপনার স্ত্রী শুধু ভুল করে তা না, আপনিও তো ভুল করেন। কি আপনার হয় না এমন? ওই একটু লবণ কম হইলে আপনি কেন চিল্লাচিল্লি করেন? এটা হইতে পারে আপনি মাঝে মধ্যে চুলার কাছে গিয়ে দাঁড়ায় দেখেন না কতটা কষ্ট লাগে। আল্লাহ রসুল নিজে বহু কষ্ট করে এসে স্ত্রীর কাজে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। আপনি মাঝে মধ্যে এমন করেন, এটা নবীর সুন্নত। আপনার সুখ দুঃখ তার সাথে ভাগাভাগি করেন, তার সুখ দুঃখ আপনি ভাগাভাগি করেন, দুদলে মিলেই কিন্তু একটা সুন্দর সংসার হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। আর সর্বোপরি আল্লাহর হুকুম যতদিন মানবেন আপনার সংসারে আল্লাহ শান্তি ততদিন দিবে। আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহ শান্তিও দিবে না। মায়েরা, বোনেরা, বাপজানরা, ভাইয়েরা, আপনারা মনে রাখবেন, আপনার বাড়িতে আমি ভাড়া থাকি, আপনার ভাড়া আমি দেই না 2 মাস 3 মাস 1 বছর, আপনার বাড়ির ভাড়া দেই না, আপনি আমাকে পানির সার্ভিস, বিদ্যুতের সার্ভিস ঠিকঠাক দিবেন তো? কথা বলেন, দিবেন? 1 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাইকা ভাড়া দেই না, আপনি সার্ভিস ঠিকভাবে দিবেন তো? আপনি এত বছর আল্লাহর খায়া, আল্লাহর পয়রা, আল্লাহর চইলা, আল্লাহ আপনারা এত কিছু দিলেন, আপনি আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর কথায় চলেন না, আল্লাহ আপনার সংসারে শান্তি দিবে? আপনি একবারে খুঁজেন যে শান্তি, কিভাবে আপনি শান্তি পাবেন বলেন? শান্তি আসবে না রবের হুকুম যতক্ষণ আমরা না মানব। লম্বা টাইম কিন্তু একবারে হয় নাই, আর আমিও শেষ দিকে চলে আসতেছি, কেউ উঠা বসা করবেন না। তো আমার দরদিনা কলিজার টুকরারা, আল্লাহর হুকুম যতদিন পর্যন্ত আমরা মানব, আল্লাহ সব দিক থেকে আমাদের শান্তি দান করবে। আল্লাহর হুকুম মানব না, আল্লাহ শান্তিও দিবে না। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি গুনাহ করেন, অন্যায় করেন, মনে রাখবেন এই জমিন সাক্ষ্য হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা সাক্ষ্য হয়ে যায়। 3 নম্বরের সাক্ষী হলো আমলনামা নিজেই সাক্ষী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজে উল্লেখ করেছেন। আল্লাহ নিজে বলেন, কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, ওয়া উদিআল কিতাব فترى المجرمين مشفقين مما فيه
সেদিন আমল নামাকে পেশ করা হবে আর বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার আমল নামাটা পড়ে দেখো। ও উদিয়াল কিতাব, কিতাব আমল নামা পেশ করা হবে আর বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার আমল নামাটা পড়ো, পড়ে দেখো এখানে কি আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের বেলায় তুমি নিজেই যথেষ্ট হয়ে যাইবা। তুমি তোমার আমল নামাটা পড়ে দেখো, তোমার আমল নামার ভিতরে কি লেখা আছে। তখন আমল নামাগুলো পড়বে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কবীরা। এটা কেমন আমল নামা রে, এটা কেমন কিতাব রে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু লিপিবদ্ধ আছে এই আমল নামার ভেতরে। এইভাবে আফসোস করবে আর আক্ষেপ করতে থাকবে। লোকটা যদি নেককার হয়, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে তার, ডান হাতে আমল নামা পাবে। আর যদি লোকটা বদকার হয়, নারী বলেন পুরুষ বলেন, যদি বদকার হয়, গুনাহগার যদি হয়, বাম হাতটাকে ছিদ্র করে, বাম হাতটাকে বুকের ভিতরে দিয়া ছিদ্র করে ঢোকাইয়া পেছনের দিক থেকে নিয়ে আমল নামা দেওয়া হবে। এ গুনাহগার নাফরমান, এই অপরাধী, এই নে তোর আমল নামা। হাইরে আফসোস আর আক্ষেপ থাকবে। ও দরদিরা আমার, ওই আমল নামাটা সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। এই গেল 3 নম্বরের কথা। 4 নম্বরের কথা হলো আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে কিয়ামতের মাঠে। আল্লাহ জবানের মধ্যে তালা লাগাইয়া দিবে। আমার কথা নয়, কোরআন থেকে আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই কথা বলবেন যে মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দিব। মুখের মধ্যে তালা থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে আর বলবে আল্লাহ এই হাত দিয়া গুনাহের কাজ করেছে, আল্লাহ এই পা দিয়া গুনার কাজের দিকে হেঁটে হেঁটে গিয়েছে, এই হাতগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। দোস্ত, ও কলিজার বাপজানেরা, যুবক ভাইয়েরা, মায়েরা, আপনি কি চান কিয়ামতের মাঠে আপনার এই হাত, আপনার এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিক? আপনি কি চান বিরুদ্ধে সাক্ষ্য দিক? এটা কি চান? যদি না চান তবে গুনাহ করা ছেড়ে দিতে হবে, তাওবার জিন্দেগি গঠন করতে হবে। কিয়ামতের মাঠ বড় কঠিন থেকে কঠিন হবে রে ভাই, বড় কঠিন থেকে কঠিন হবে। আমি একেবারে শেষ দিকে চলে এসেছি আমার আলোচনা। আমি আবার বলছি, আমলের সাক্ষী হবে 4টা জিনিস। 1 নম্বরে জমিন, 2 নম্বরে কিরামান কাতিবিন, 3 নম্বরে আমল নামা নিজে, 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে আমাদের বিরুদ্ধে কিংবা পক্ষে। এই গেল 4টা। এতটুকুন বুঝছেন তো আপনারা? এরপরে আসেন পরবর্তী কথায়। কিয়ামতের মাঠে এত কঠিন হবে, এত কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আমল নামার দেওয়ার সময় বড় কঠিন একটা পেরেশানিতে পড়ে যাবে মানুষগুলো। ওই কঠিন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে ওসিলা ধরে মাফ করে দিবেন। ওসিলা তালাশ করবেন, মাধ্যম তালাশ করবেন, বাহানা তালাশ করবেন। কোনো না কোনো বাহানা দিয়া, কোনো না কোনো ওসিলা ধইরা লোকগুলোকে ক্ষমা করা যায় কিনা এমন কিছু তালাশ করবেন। আল্লাহ জোরে কন্না আল্লাহু আকবার। হাতগুলো উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ভজনপুরবাসী জিন্দাবাদ, ভজনপুরবাসী, বগলাহাটিবাসী, তেতুলিয়াবাসী, নারে তাকবীর। কলেজার টুকরার আর কোনো উঠা বসা নয়, কয়েকটা মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করতেছি। কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু ওসিলা দিয়ে আল্লাহ অনেক নারী পুরুষদেরকে মাফ করে দিবেন। যেমন হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ডেকে ডেকে বলবেন, ও কোরআন, ও আমার কালাম, গো কোরআন, তুমি চলে যাও জান্নাতে, তোমার বাড়ি জান্নাতে, তুমি চলে যাও জান্নাতে। কোরআন তখন বলবেন, ওগো রাব্বুল আলামিন, আমি একা একা জান্নাতে যেতে চাই না, আমার পরিবারের কিছু লোকজন আছে, আমার পরিবারের লোকদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তো জানেন, তবুও জিজ্ঞাসা করেন তোমার পরিবারের লোকগুলো কারা? তখন কোরআন বলবে, আল্লাহ আমার পরিবারের লোকগুলোদেরকে আমি নিয়ে আসি। অনেক অনেক লোকদেরকে ধরে নিয়ে আসবে, আলাদা করবে, পৃথক করবে, বিশাল বড় কাতার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন তুমি যাদেরকে ধরে এনেছো এক একজনের নামে গুনাহের মামলার শেষ নাই, এরা বড় বড় অপরাধী, এদেরকে ক্ষমা করা যায় না। কিন্তু কোরআন তখন বলবেন, আল্লাহ এরা কোনো না কোনোভাবে আমি কোরআনের খেদমত করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সময় দিয়া কোরআনকে মহব্বত করেছে, কিংবা কোরআনের মাদ্রাসাকে মন ভরে তারা মহব্বত করেছে, কোরআনের ছাত্রটাকে জায়গির বা লজিং রেখে সহযোগিতা করেছে, মানে কোরআন কি মহব্বত করলো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এরা যে কোরআনের হাফিজকে খাওয়াইছে, খানা খাওয়াইছে, এরা যেন কোরআনকে মহব্বত করলো, কোরআনের মাদ্রাসারে এই যে তারা গড়ে তুলেছে, এরা যেন কোরআনকে মহব্বত করলো। ওগো রব্বুল আলামিন, কোনো না কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যায় নাকি? এরা তো কোরআনকে মহব্বত করেছে, আল্লাহ এদের মাফ করে দেন। আল্লাহ বলবেন, না, ক্ষমা করা যায় না। কোরআন তখন জেরা শুরু করে দিবে আল্লাহর সাথে, বলবে, আল্লাহ যদি তাদেরকে মাফ না দেন, তবে আপনি অস্বীকার করেন আমি আপনার কালাম না, আমি আপনার কোরআন না, আপনি অস্বীকার করেন। আল্লাহ তখন বলবেন, ও কোরআন, তুমি যে আমার কথা, তুমি যে আমার কালাম, নিজের কথা কি নিজে অস্বীকার করা যায় নাকি? যদি অস্বীকার করা না যায় তবে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের সুপারিশকে মঞ্জুর করে নেবেন। কোরআনের সুপারিশ মঞ্জুর করে নিয়া এই অপরাধীদের অপরাধগুলো ক্ষমা করে দিয়া কোরআনের সাথে জান্নাতবাসী বানায়া দিবে। কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনকে মহব্বত করতে হবে। শেষ দিকে একেবারে কথা, দোস্ত, কোরআনের সাথে যার সম্পর্ক লাগছে তার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা জিবরিল। সবচেয়ে দামি কে? জিবরিলের সম্মান সবার চাইতে বেশি। কেন? আমার আপনার নবীদের কাছে জিবরাইল আমিন 24,000 বার আল্লাহর কোরআন নিয়ে আগমন করেছে। সুবহানাল্লাহ। আস্তে করে। তাহলে জিবরাইলের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সকল ফেরেশতাদের উপরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের নবীজির সম্মান সমস্ত নবীর ঊর্ধ্বে। কথা বলেন না? আমাদের নবীজির সম্পর্ক কোরআনের সাথে। আবার কোরআন যেখানে নাজিল হয়েছে, সারা পৃথিবীতে সবচেয়ে দামি শহর হলো মক্কা আর মদিনা। কারণ এই মক্কা মদিনার সম্পর্ক কোরআনের সাথে। কথা কোন ঠিক কিনা বেটি? এ দোস্ত, এই কোরআনের সম্পর্ক কাঠের সাথে হওয়ার কারণে কাঠের দাম আল্লাহ বাড়ায় দিলেন। রেহাল বলেন, কোরআন রেখে যে পড়ে, ওই কাঠ যদি পায়ে লাগে সালাম করি, কাঠের দাম এত কেন বাড়লো? এর কারণ হলো কাঠের সম্পর্ক কার সাথে? আরো জোরে কর। আবার এই কোরআনের সম্পর্ক যে ঘরের সাথে, ওই ঘরটাকে বলা হয় মাদ্রাসা। এলাকাতে ঘর তো অনেক আছে, কিন্তু মাদ্রাসার ঘরের মতো এত দামি না। কারণ মাদ্রাসার ঘরের সম্পর্ক কোরআনের সাথে। আবার কোরআন যার সাথে লেগে গেছে, যেমন হাফেজে কোরআন ছাত্ররা, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তাদের দাম কম না বেশি? কেন? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। কোরআনের সাথে সম্পর্ক হলে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে।
কোরআন সুপারিশ পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন। আমার দুস্থরা বাপজানরা 2-4টা মিনিট আপনারা কোরআনের মাদ্রাসার জন্য আমাকে একটু সময় দিবেন। আমি চেয়ে নিচ্ছি আপনাদের থেকে 2-4টা মিনিট মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে। একজন ওটা বসা করবেন না মেহেরবানি করে। কোরআনের মহব্বতে কোনো দরদি কলিজার টুকরা কে আছেন যে কোরআনের মাদ্রাসার জন্য কোরআনের সুপারিশ পাওয়ার নিয়তে 10,000 টাকা কিংবা 5,000 টাকা কোরআনের জন্য বিলীন করবেন? এমন কোনো আল্লাহর ওলি আছেন কি? একটু হাতটা উঁচু করে দেখাবেন 2-4টা মিনিট, এরপরে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন? 10,000 টাকা আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান মুসলিম উদ্দিন, জি 8,000 টাকা দাম। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব মুসলিহুদ্দিন সাহেব 8,000 টাকা। জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও। জনাব মুসলিহুদ্দিন সাহেব 8,000 টাকা, রব্বুল আলামিন তার নামটা ওলিদের দপ্তরে লিখে দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আম্মা আব্বার কলিজা ঠান্ডা করে দাও, বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ কোরআনের সুপারিশে বিনা হিসাবে জান্নাতবাসী বানায়া দিও। জোরে বলেন আমিন। রেজাউল করিম শাহিন প্রধান অতিথি 5,000। প্রধান অতিথি রেজাউল করিম শাহিন ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়ো। আয় আল্লাহ কিয়ামতের মাঠে কোরআনের সুপারিশে জান্নাতি বানায় দিও, আমিন। একটু নামগুলো বলে নিলে ভালো হয়। আমার কাছে কোনগুলো এই সবগুলো চাচা নামগুলো বলে দিই, একসাথে দোয়া করে নেব। আপনাদেরকে হাত তুলি ইনশাল্লাহ। আরও আছে? আচ্ছা, মোহাম্মদ রেজাউল করিম শাহিন ভাই 5,000 টাকা। তারপর আব্দুল সত্তার মাস্টার সাহেব 2,000 টাকা। মুজাফর ভজনপুর 2,000 টাকা। তফিজুল না ভজনপুর 2,000 টাকা। মুশাররফ গীতালগঞ্জ 2,000 টাকা। কমিরুল প্রধানগঞ্জ নাকি না কি লিখছেন এটা? প্রধানগঞ্জ 500 টাকা। আব্দুল কাদের মালিগঞ্জ 1,500 টাকা। রফিক ভজনপুর 1,000 টাকা না। আব্দুল আজিজ তিনি দিলেন 3,000 টাকা। নিজামুদ্দিন 5,000 টাকা। মুসলিহুদ্দিন চেয়ারম্যান সাহেব 8,000 টাকা। রবি গনাগস, আপনাদের এলাকার নামগুলো আমার জন্য অপরিচিত তো, গনাগস উনি দিলেন 1,000 টাকা। আব্দুল খালেক সিপাইপাড়া 1,000 টাকা। জাহাঙ্গীর 2,000 টাকা। ইউসুফ ইউপি সদস্য না, তিনি দিলেন 1,000 টাকা। মকবুল হক 1,000 টাকা। জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার, উপজেলা চেয়ারম্যান সাহেবের ড্রাইভার। আচ্ছা, তারপরে কমিজউদ্দিন সাহেব উনি দিলেন 1,000 টাকা। আরও আছে না? কোথায়? আলহাজ মোহাম্মদ রইসুদ্দিন বগুলাহাটি 1,000 টাকা। অনেকগুলো নাম আমরা এখানে পড়লাম, একটু সবার পক্ষ থেকে হাতটা তুলে সবাই একটু দোয়া করেন। আয় আল্লাহ তাআলা অনেকগুলো নাম পড়েছি, আল্লাহ প্রত্যেকটা নামগুলোকে তোমার ওলিদের দপ্তরে লিখে দাও, সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের আপনজনের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাদের ঈমান ও আমলে ভরপুর বরকত দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দিও। কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দিও, বিনা হিসাবে জান্নাতবাসী বানায় দিও। কোরআনের সুপারিশ নসিব করে দিও। আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পিলাইয়া দিও। প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দিও, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে কিবা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন।
হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন। আমার কাছে একটু দ্রুত দেবেন ইনশাল্লাহ। 5,000, 10,000 কিংবা 2,000 নগদ কিংবা বাকি, অথবা কিছু ধান লিখাতে পারেন। 1 মণ 2 মণ ধান। আপনাদের দিকে মন হিসাব, মন হিসাব না সভাপতি? এটা মুরসালিন, মানে আজকে যে হাফেজ পাগড়ি পরাইলেন, আজকে যে পাগড়ি পড়েছে হাফেজ মুরসালিনের পক্ষ থেকে 1,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক বাসনা পুরো করে দাও, বিশ্ববিখ্যাত দিনের দাহি বানায় দিও, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিও রব্বুল আলামিন, তার জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আমিন। মমিরুল বগলাহাটি, জি মমিরুল বগলাহাটি কত টাকা? 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, কোটি কোটি টাকা মালিক বানায় দিও, আমিন। মামুন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আমিন। আরেকজন আছে, কষ্ট হইতেছে, আরেকজন আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। দেন ইনশাআল্লাহ। এরাজুল ইসলাম 5,000 টাকা এবং নগদ দিলেন 2,000 টাকা। দানবীর এরাজুল ইসলাম, জুরে কোন মারহাবা, আর একটু জুরে কোন মারহাবা। আয় আল্লাহ তাআলা, এরাজুল ইসলাম সাহেব 5,000 নগদ 2,000 এবং বিউটি নামের একজন মা দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, মনের নেক বাসনা পুরা করো, মক্কা মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ বিউটি নামের একজন মা দিলেন, আল্লাহ ওই মাটাকে রাবিয়া বসরির গুণে গুনার নেতা বানাইয়া দাও, ঈমান ও আমলে বরকত দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে দিয়েছে নেক আশা পুরা করো, আমিন। এটা কি নাম বলেন, একটু দ্রুত নাম বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি নাম? কলিমুদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, কোটি কোটি টাকা মালিক বানাই দিও, আমিন। রাত্র কিন্তু বেশি হয় নাই, আর আমি কোনো ফাও কথাও বলি না, একদম আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে শোনাইছি। 2-4টা মিনিট কোরআনের মহব্বতে আপনারা দিবেন। একটু দরদিরা বসেন, আপনাদের নিয়ে দোয়া করব। কি? আচ্ছা, ব্যাগগুলো নিয়ে আসেন। আচ্ছা, 1,000, 2,000 করে, 1,000 করে 20 জন লোক আমি চাই। এমন আছেন কি 1,000 করে দিবেন? 20 জন লোক চাই, 1,000 করে 20টা লোক চাই, বেশি না। সর্বপ্রথম 1,000 কে দিবেন? 20টা লোক চাই, 1,000 করে, বেশি চাই না, 20 জন বলেন। মাজিদুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করো, কোটি কোটি টাকার মালিক বানাই দাও, জিন্দা মুর্দাকে মাফ করো, আমিন। একজন মুরব্বী বাপজান 100 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বগলাহাটি মমিনা নামের একজন মা 500 টাকা। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করে নাও, সকল মুর্দাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, জিন্দা মুর্দাকে মাফ করো, আমিন। উঠেন না ভাই, এই যান, ব্যাগ নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দোয়া হবে, বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেন, কিছু ধান লিখাইতে পারেন, কিছু ধান। কোরআনের সুপারিশে আল্লাহ যেন জান্নাতবাসী বানায় দেয়। 1,500 যে যা পারেন দেন ইনশাল্লাহ। ব্যাগ নিয়ে দ্রুত যান, ব্যাগ নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একজন ভাই দিলেন 100 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো, জিন্দা মুর্দাকে মাফ করো। বাপজান, আপনার নাম কি? ইনুস আলী 1,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও, জিন্দা মুর্দাকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আমিন। সোলেমান ভাই 200 টাকা। আল্লাহ সোলেমান ভাই দানকে কবুল করো, জিন্দা মুর্দাকে মাফ করো, কোরআনের সুপারিশে বিনা হিসেবে জান্নাতি বানাই দিও, আমিন। দ্রুত বলি দোয়া হবে এক্ষুনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ডেকে নেবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে, খাতিমা ঈমান মোর দিও, কালিমা নসিবে মোর দিও। কি নাম? জিকিরুল ভাই 1,000 টাকা। আল্লাহ জিকিরুল ভাইয়ের দানকে কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, আল্লাহ রোজগারে বরকত দিও। খলিল ভাই 500 টাকা, 400 টাকা। আল্লাহ কবুল করো। আয় আল্লাহ
হ্যাঁ, খলিল ভাই আল্লাহ দানকে কবুল করো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে কোরআনের সুপারিশে বিনা হিসেবে জান্নাতে বানায় দিও, আমিন। জি রাজু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, দিন ইয়া আল্লাহ দিন দুনিয়ার ভালাই নসিব করো, ফসল ফলে বরকত দিও, কোটি কোটি টাকার মালিক বানাই দিও, আমিন। মোস্তফা ভাই 1000, আয় আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করো। মা বোনদের পক্ষ থেকে মায়েরা বোনেরা, মা বোনেরা আপনারাও দেন ইনশাল্লাহ। আরে মহিলাদের অবদান অনেক আছে ইসলামে, অনেক আছে। মায়েরা বোনেরা আপনারাও পাঠিয়ে দেন, আল্লাহ কবুল করো, মায়েদেরকে কবুল করো, প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বসরির গুণে গুণান্বিতা বানায় দাও আল্লাহ। আমার মায়েদের নেক হায়াত দান করো, মা বোনদেরকে আল্লাহ তোমার পেয়ারা হিসেবে কবুল করো, আমিন। মায়েরা বোনেরা আপনারাও দেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোর দিও। ও আল্লাহ কালিমা নসিবে মোর দিও, খাতেমা ঈমান মোর দিও। তোমাকে করেছি পর, হারুন নামের একজন 1000 টাকা আল্লাহ কবুল করো, মনের নেক বাসনা পুরা করে দাও, জিন্দা মুর্দাকে মাফ করো, কোটি কোটি টাকার মালিক বানাইও, কোরআনের সুপারিশে বিনা হিসেবে জান্নাতি বানাই দাও, আমিন। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপী মরি ধুকে ধুকে, পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালিমা নসিবে মোর দিও, খাতেমা ঈমান মোরে দিও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি গাইব কি আর বলবো কি, সাথীদের উঠা বসা, এই জন্য বলার যে একটা ইমেজ এটা আর থাকে না, না হয় কিন্তু আপনাদেরকে আমি যে বিষয় শুরু করছিলাম ওখান থেকে কোরআন ও হাদিসের আলোকে আরও লম্বা টাইম শোনাইতাম। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ লম্বা টাইম হয়ে গেছে, কম হয় নাই সময়। আপনাদের আন্তরিক শুকরিয়া, শেষ পর্যন্ত বিশেষ করে যারা বসছেন আপনাদের কৃতজ্ঞতা। ইনশাল্লাহ একটু দ্রুত যদি কেউ শরীক হন দেন। একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে উতরে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে পার করে নিও আমায় মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলিয়ে না দিও মৌলা, ফেলিয়ে না দিও, পাপী বলে গুনাহগার বলে ফেলিয়ে না দিও।
বান্দা আছি বন্দেগি নাই, শেষ করিলাম জিন্দেগি, বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম হিসেবে নিয়েছি গো তোমায় মানিয়া, কেমন করে আমাদের দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন তাম জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে ভিক্ষুকের মতো তোমার দুয়ারে হাত বাড়াইছি মওলা। ইয়া আল্লাহ, আমার মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম হাফেজে কোরআনেরা হাত বাড়াইছেন, আইম্মা বৃন্দ, খোতাবা বৃন্দ, আসাতিজা বৃন্দ। ইয়া আল্লাহ, তোমার ঘর জিয়ারত করনেওয়ালা হাজী সাহেবদের নিয়ে হাত বাড়ালাম। আল্লাহ, প্রাণ প্রিয় মুরব্বী বাপচানদের নিয়ে, যুবক ভাইদের, পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে হাত বাড়াইছি। মেহেরবানি করে গো, যার হাতটা পছন্দ হয় তাকে ওসিলা করে সকলের হাতগুলো কবুল করে না। অসংখ্য দুরূদ আর সালাম প্রিয় হাবিবের রোজা ধারে পৌঁছে যাও। বাবা আদম থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত বিদায় হয়ে কবর দেশে, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, এই এলাকার মাটির নিচে নয়া পুরানা যত কবরবাসী আছে, আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালো, মামা মামি, ফুফা ফুফি, আল্লাহ, অনেকের স্ত্রী বিদায় হয়ে গেছে, আপনজন রক্তের বাঁধন যে যেখানে কবরস্থ, সকল মুর্দাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ, বাবা হারা সন্তানরা হাত বাড়াইছে, মা হারা সন্তানের হাত বাড়াইছে। আব্বা আমার কবরে আযাব দিও না গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আব্বু আম্মুকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা কেউ মায়ের ঋণ শোধ করতে পারবো না আল্লাহ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ছোটবেলায় দেখেছি আল্লাহ, এখনো দেখি আল্লাহ, কোনো বিচার গেলে আব্বার কাছে বা কোনো সমস্যা হইলে আব্বা যদিও রাগ করে, কিন্তু মা দুঃখিনী রাগ করে না। আল্লাহ, মায়ের একটা সন্তান যদি বিপদেও চলে যায়, মা দুঃখিনী ওই সন্তানটারে ভুলে যায় না। আল্লাহ, আমরা আমাদের মায়ের ঋণ শোধ করতে পারবো না, আমাদের আম্মা জানরে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি গুণ বেশি দয়ালু, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল, আগামী বছরই মাহফিল হায়াতে কে যেন না পায়। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ বাজারে যায় লাশ হইয়া ফিরে আসে, বিদেশে যায় লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ, জানি না হায়াতের জীবন কতদিন বাকি আছে, মৃত্যু আসার আগে আগে ইয়া আল্লাহ পূর্ণ ইমানি জিন্দেগি আমাদের দান করো আল্লাহ, আমাদের মাফ করে দাও। তাওবা করতেছি, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, মানুষের সামনে মানুষের আড়ালে যত গুনাহ হয়েছে তাওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বাল আরশিল আযীম। আল্লাহ, দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ, মুরব্বী বাপজানদের হায়াতে ঈমান ও আমলে বরকত দান করো, কলিজার যুবকদের ইসলামের সৈনিক বানায়া দাও আল্লাহ।
আল্লাহ পর্দার আড়ালে নেককার মা বোনদের কবুল করে নাও, প্রত্যেকটা মা বোনদের আবিদা সালেহা মুমিনা মুখলিসা বানায়া দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। ইয়া আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, মেধা দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে করতেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার প্রাণপ্রিয় কমিটি বৃন্দদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেক পরিশ্রম মেহনত করতেছেন আসাতিজায়ে কেরাম, ইয়া আল্লাহ আবু বকর ভাই সহ আরো শিক্ষক মণ্ডলী এবং কমিটি বৃন্দ তাদের মেহনতগুলো কবুল করে। আল্লাহ যারা জায়গির লজিং রাখে ছাত্রদেরকে আল্লাহ তাদেরকেও কবুল করেন মাওলা। মাদ্রাসার প্রতি যারা খেয়াল রাখে ছাত্র দিয়া বিভিন্নভাবে আল্লাহ তাদেরকেও কবুল করেন মাওলা। আল্লাহ আমার কলিজার তুলাবাদের কবুল করো, প্রত্যেকটা ছাত্রদের বিশ্ববিখ্যাত দিনের দায়ী বানাইয়া দাও। আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত দিয়া ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ বিমারীদের সেবা করে দাও, আব্দুল আজিজ সাহেবকে সুস্থ করে দাও, যত বিমারি সুস্থ করো আল্লাহ, মুসিবতে যারা উদ্ধার করো, অভাবীদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ পেরেশানিতে যারা পেরেশানি দূর করে দাও, আমাদের দাম্পত্য জীবনগুলো সুখময় বানাইয়া দাও। আয় আল্লাহ এলাকার প্রত্যেকটা ভাই বোন, ইয়া আল্লাহ আবাল বৃদ্ধা বনিতা সবাইকে কবুল করো মাওলা। ঘরে ঘরে হাফেজ আলেম পয়দা করে দাও, মাহফিলকে কবুল করো, কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বান্দারা অত্যন্ত ধৈর্য নিয়া আল্লাহ বসে আছে, এর প্রতিদান তোমার নিজের কুদরতি হাতে সবাইকে দান করো মাওলা। যার যা দরকার ব্যবস্থা করে দাও, যে যা চাইতেছে দিয়ে দাও, প্রত্যেকের নেক দরখাস্তগুলো কবুল করে নাও মাওলা। নবীজির ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।